নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সাহেব। আজকের এই প্রতিবেদনে আমি যে বিষয়টি আলোচনা করব, ভারত বাংলাদেশের ক্রিকেট এবং আন্তর্জাতিক যে টি-20 ওয়ার্ল্ড কাপ হতে চলেছে ভারতবর্ষে, সেখানে বাংলাদেশের অংশগ্রহণ, এই বিষয়গুলো নিয়ে আমি এই প্রতিবেদনটিতে ব্যাখ্যা বিশ্লেষণ করব। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সাহেব। আপনারা দেখছেন নিউজ স্পাইস ইউটিউব চ্যানেল। তো যে ভয়টা ছিল যে বাংলাদেশ যখন ক্রমাগত ভারত বিরোধিতা করছিল, তখন বাংলাদেশকে বারবার সতর্ক করা হয়েছিল যে এই অকারণ ভারত বিরোধিতা যেন তারা না করে, অকারণ উস্কানিমূলক মন্তব্য তারা যেন না করে, ভারতের যারা শত্রু তাদের সামনে হাত না মেলায় ভারত কিন্তু বারবার সতর্ক করেছিল। তো বাংলাদেশ সেটা শোনেনি, আর তার কারণ ভারতে কিন্তু কোনো অ্যাকশন নিতে বাধ্য হয়েছে। তো আপনারা সকলে জেনে থাকবেন যে বাংলাদেশের একজন ক্রিকেটার, তার নাম হচ্ছে মুস্তাফিজুর রহমান। তিনি আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত ছিলেন। আর যেহেতু ভারত বাংলাদেশ সম্পর্ক খারাপ হওয়ায় বিসিসিআই তাকে মুস্তাফিজুর রহমানকে রিলিজ করতে বাধ্য করে কেকেআর স্কোয়াড থেকে। এরপরে বাংলাদেশ ভারতে বয়কট করে, টি-20 ওয়ার্ল্ড কাপটা আসতে পারে। ঠিক আইসিসিকে অনুরোধ জানালেও আইসিসি কিন্তু শোনেনি বাংলাদেশের কথা। বাংলাদেশকে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বর্জন করা হয়, তার পরিবর্তে খেলবে স্কটল্যান্ড। এখন যেটা খবর যে শুধু বাংলাদেশের ক্রিকেট ভারতে ব্যান নয়, বাংলাদেশের যে সমস্ত ক্রীড়া সাংবাদিক রয়েছে যারা এই খেলাধুলার যেটা করে সাংবাদিকতা, তাদের এবার ভারতে নিষিদ্ধ করে দিল। অর্থাৎ ভারতে তারা আসতে পারবে না, ভারতে ভিসা দেবে না, ভারতে এসে তারা কোনো খবর করতে পারবে না। অর্থাৎ বাংলাদেশের মানুষ আর সেটা জানতে পারবে না, টি-20 ওয়ার্ল্ড কাপের খবর। এইটা কিন্তু ভারত সরকার একটা মাস্টার স্ট্রোক দিয়ে দিল। অর্থাৎ বাংলাদেশের ক্রিকেট যে কী হাল হতে চলেছে আগামীতে, সেটা কিন্তু আর বড় অপেক্ষা রাখে না। যে ভারতের হাত ধরে বাংলাদেশ আইসিসি টেস্ট ন্যাশনাল মর্যাদা পায়, যেখানে ভারতের হাত ধরে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের মর্যাদা পেয়েছিল অতীতে, সেই ভারতের উপকারে বাংলাদেশ ভুলে গিয়েছে। এটাই তার উপযুক্ত শাস্তি বলে মনে করা হচ্ছে। কেননা আগামীতে বাংলাদেশের ক্রিকেট কোন পর্যায়ে যাবে, তাদের এই টি-20 ওয়ার্ল্ড কাপ না খেলার জন্য আইসিসি সেটা বিবেচনা করবে যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডে কোনোরকম সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপ আছে কিনা, এটা নির্বাচন করবে। যদি এটা হয়, তাহলে বাংলাদেশের ক্রিকেট কিন্তু অনির্দিষ্টকালের জন্য নির্বাসনে যেতে পারে। কারণ অতীতে আমরা দেখেছি জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ডকে আইসিসি কিন্তু অনির্দিষ্টকালের জন্য ব্যান করে দিয়েছিল। এবং আইসিসি কিন্তু এই যে টি-20 ওয়ার্ল্ড কাপ না খেলার জন্য বাংলাদেশে কিন্তু আবার ওই আর্থিক জরিমানা করতে পারে। বিভিন্ন রকমভাবে তারা একটা সাহসী চাপ কিন্তু বাংলাদেশকে দেবে, বাংলাদেশ বোর্ডকে। সেটা বাংলাদেশের বোর্ড কতটা সামলাতে পারবে সেটা একটা বিষয়। তো যে সমস্ত প্রতিবাদ ছিল বাংলাদেশের টি-20 ওয়ার্ল্ড কাপে, এবার দেখা যেত বিশ্বমঞ্চে, সেটা কিন্তু আর হচ্ছে না। এটা বাংলাদেশের যে সমস্ত মানুষ রয়েছে তাদের জন্য খুবই দুঃসংবাদ। তো বিষয়টা আগামীতে বাংলাদেশের ক্রিকেট কোন পর্যায়ে যায় সেটাই দেখার বিষয়। তো আপনাদের কি মতামত যে এই যে ক্রীড়া সাংবাদিক রয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের ভারতে খেলা যাবে না, এছাড়া আগামীতে যে ভারত ওই যে সিরিজটা হয়, ভারত বাংলাদেশ সিরিজ হওয়ার কথা ছিল, তো সেটা হয় বলে মনে হয় না। তো সেই নিয়ে আপনাদের কি মতামত সেটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আমি প্রতিবেদনটা এখানে শেষ করছি। তো ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধু।